নমস্কার বন্ধুরা, আজকে আমরা স্বামী বিবেকানন্দের জীবনের একটা ঘটনা নিয়ে আলোচনা করব। এই ঘটনা থেকে আমরা বিবেকানন্দের উপস্থিত বুদ্ধি এবং চারিত্রিক দৃঢ়তার পরিচয় পাব। তার ঘটনাটা হলো, বিবেকানন্দ তখনও স্বামী বিবেকানন্দ হননি, অর্থাৎ তখনও তিনি নরেন্দ্রনাথ দত্ত। তো পিটার নামে একজন অধ্যাপক, শ্বেতাঙ্গ অধ্যাপক, বিবেকানন্দকে বা ভারতীয়দের খুব একটা ভালো চোখে দেখতেন না। তিনি বিবেকানন্দকে ঘৃণাই করতেন। তো কী হলো, একদিন ডাইনিং টেবিলে মানে খাবার সময় ডাইনিং টেবিলে পিটার একা বসেছিল। বিবেকানন্দ কী হলো, যে তার পাশেই চেয়ারে বসে পড়লো খাবার নিয়ে। পিটার এটা সহ্য করতে পারল না। তিনি বিবেকানন্দকে বললেন যে পাখি আর শুয়ার একসাথে বসতে পারে না। বিবেকানন্দ হাসলেন আর উত্তর দিলেন যে চিন্তা করবেন না, আমি এখনই উড়ে যাব। এই বলে তিনি হাসতে হাসতে পাশের টেবিলে চলে গেলেন। পিটার তো রেগে লাল, কিন্তু তিনি তো রাগে গজগজ করছেন, মনে মনে ভাবছেন প্রতিশোধ নিতেই হবে। যাই হোক, পরের দিন ক্লাসে বিবেকানন্দ এলে এটা সবাইকার সামনে বিবেকানন্দকে বললেন, মিস্টার দত্ত, ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন রাস্তাতে আপনার সামনে দুটো প্যাকেট পড়ে আছে, একটা জ্ঞানের আরেকটা টাকার, আপনি কোনটা নেবেন? বিবেকানন্দ হেসে উত্তর দিলেন, অবশ্যই টাকাটা নেব। পিটার একটু গর্বিত হলেন এবং বিবেকানন্দকে ছোটো করার জন্য বললেন, আমি হলে জ্ঞানেরটাই নিতাম। তো বিবেকানন্দ বলে কথা, তিনি তৎক্ষণাৎ হেসে উত্তর দিলেন, হ্যাঁ, যার যেটার অভাব সে সেটাই নেবে। বাস, গোটা ক্লাস হেসে উঠল। পিটার তো আরও রেগে গেল। সে মনে মনে বিবেকানন্দের প্রতি তার রাগ বাড়তেই চলে এবং প্রতিশোধ নেওয়ার জন্য সে সবসময় তককে তককে থাকে। যাই হোক, এরপরে পরীক্ষার সময় যখন সবাইকে খাতা দেওয়া হচ্ছে, পিটার বিবেকানন্দের কাছে এসে তার খাতায় ইডিয়েট লিখে তাকে দিলেন। বিবেকানন্দ সঙ্গে সঙ্গে উঠে পিটারের কাছে গেলেন এবং বললেন যে স্যার, আপনি আমার খাতায় সই করেছেন কিন্তু আমাকে গ্রেড দেননি। পিটার বুঝতে পারলেন যে এনার সঙ্গে আর পেরে ওঠা যাবে না, তাই তিনি রণে ভঙ্গ দিলেন। বন্ধুরা, আমরা এর থেকে শিখতে পারি যে যে কোনো পরিস্থিতিতেই নিজের মাথা ঠিক রেখে, নিজের আত্মসম্মান ঠিক রেখে, নিজের চারিত্রিক দৃঢ়তা বজায় রেখে সবসময় চলা উচিত। আমার সামনের ব্যক্তি কত বড়, তার কত ক্ষমতা, সেটা সবসময় ম্যাটার করে না। আপনি নিজে যদি ঠিক থাকেন, তাহলে আপনার সামনের ব্যক্তি যদি ভুলও করে, আপনাকে তার সঠিক জবাব দিতে হবে। যাই হোক, সবাই ভালো থাকো, আর এই ধরনের বিভিন্ন গল্প, মোটিভেশনাল কথা শোনার জন্য আমার চ্যানেলে থাকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। ধন্যবাদ, ভালো থাকো, টাটা।